এই যে বাচ্চা পাটি কিকো, টুইঙ্কল, ডোডো, মেয়ার স্যার আর টিম্পু আন্না, ওয়েলকাম। টিম্পু আন্না। আইয়ো, আমার নাম টিম্পু নয়, টেম্পু আন্না। ডক্টর আবিষ্কার সেন, আপনি আমাদের এখানে কেন ডেকেছেন? ওরে বাবা, কাউকে বলি আমি আবার তোমাদের কখন ডাকলাম? মনে হচ্ছে ডক্টর আবিষ্কার সেন এক কথায় গেছে ভুলে। মনে করুন ডক্টর আবিষ্কার সেন, আপনি ফোনে বলেছিলেন যে আপনি ফাটাফাটি কিছু আবিষ্কার করেছেন। হ্যাঁ? ইস, তাড়াতাড়ি মনে করুন, নয়তো আমাদের ওয়ার্ল্ড পেন্টিং অকশনে যেতে দেরি হয়ে যাবে, কারণ সেখানে আমি নিজের পেন্টিং এর অকশন করাবো। ওরে বাবা, মনে পড়ে গেছে। এই দেখো, আমি তোমাদের এটা দেখানোর জন্য ডেকেছি। হ্যাঁ, হাই হাই ও, এত দূর থেকে তুমি আমাদের এই ছাদ দেখানোর জন্য ডেকেছো? না টেম্পু আন্না, ডক্টর আবিষ্কার সেন ছাদে লাগানো ওই লেজার গান দেখাতে চাইছেন। কারেক্ট। ওরে বাবা কিকো, তুমি তো খুব ভালো, দারুণ স্মার্ট। মেয়র স্যার, আমার কাছে পৃথিবীর সব থেকে যে পুরনো পেন্টিংটা এসেছে না, সেটা হলো লিজা মোনা, যার দাম 10 কোটি টাকা। ঠিক বলেছ। ওই লিজা মোনার সিকিউরিটির জন্য আমি এই লেজার গান তৈরি করেছি বটে। কিন্তু ডক্টর আবিষ্কার সেন, এই গানগুলোকে কেউ চালাবে কি করে? বলো কি, এটা চালানোর জন্য কাউকেই লাগবে না, বুঝেছো? এই গান নিজে থেকেই চলতে থাকে, যাকে বলে ফুল অটোমেটিক। সবাই এখানে এসো, ডেমো দেখো, চলে এসো। আমি লিজা মোনার এই পেন্টিংটাকে লেজারের প্রোটেকশন লেয়ারিং এর পেছনে রেখেছি। এই সমস্ত যা কিছু তোমরা দেখতে পাচ্ছ না, এসব আসলে ডেমো ডেমো। ডক্টর আবিষ্কার আঙ্কেল, এই লেজারে এমন কি বিশেষ ব্যাপার? এক্ষুনি বলছি, ঢাইকিরগিরি বলছি। এই লেজারের সিকিউরিটি এত স্ট্রং যে এটা লাগানোর পরে এর সিকিউরিটির জন্য আমাকে আর কোনো লোক রাখার দরকারই পড়েনি। এর 3টে লেয়ারই হলো দুর্দান্ত। এই দেখো, এর প্রথম লেয়ারিং এ এই লেজার বিমের জাল একেবারে ছড়িয়ে থাকবে, যা নড়াচড়া করে না। আর যদি কেউ এটা পার করার চেষ্টা করে এই লেজার বিমের সাথে ধাক্কা খায়, তাহলে তার এই অবস্থা হবে। এই লেজার বিম গুলো তো ভীষণই ভয়ঙ্কর। এবার দ্বিতীয় লেজার গানের খেলা দেখো। এর লেজার লাইট ঘুরতে থাকে। ওয়াও, এই লেজার বিমটা তো আগেরটার থেকেও বেশি স্ট্রং। কিন্তু এই তৃতীয় গান থেকে লেজার বিম বেরোচ্ছে না কেন? আইয়ো, আমার মনে হয় যে ডক্টর আবিষ্কার ওটাকে অন করতেই ভুলে গেছে। আরে কি করে ভুলবো আমি কি ভুলে যাই নাকি? হ্যাঁ, এই তৃতীয়টা হলো আসলে মোশন সেন্সর লেজার বিম। যখনই কোনো মুভমেন্ট শুরু হয়, ওটা চলতে শুরু করে। দেখলে কি কো, বলি তোমার কেমন লাগলো ডক্টর আবিষ্কারের আবিষ্কার? সুপার ডক্টর আবিষ্কার আঙ্কেল, কিন্তু ওটা এড়িয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো উপায় আছে, তাই না? হ্যাঁ আছে তো। এই 3টে লেজার গানের লেজার বিম থেকে বেঁচে বেরিয়ে আসার জন্য ঠিক যে পদ্ধতিতে এগিয়ে যাওয়া উচিত, সেই পদ্ধতি আমি একটা কিউআর কোডের মধ্যে লুকিয়ে রেখেছি। তাহলে আপনাকে ওই কিউআর কোডটা খুব সেফলি রাখতে হবে। বলো কি? মানে আমি ওই কিউআর কোডটা এমন জায়গায় লুকিয়েছি যেখানে আমি নিজেই পৌঁছতে পারি না। বলো কি? মানে আমি ওই কিউআর কোডটা খুব সেফলি জায়গায় লুকিয়ে রেখেছি। হ্যাঁ, ইস, কি দারুণ ব্যাপার। তার মানে হচ্ছে কালকে যখন ওই পেন্টিং এর অকশন সানসিটিতে হওয়া ওয়ার্ল্ড পেন্টিং অকশনে হবে, ততক্ষণ পর্যন্ত ওটা সেফ থাকবে। আপনি জানেন, কালকে গোটা পৃথিবীর লোক ওই লিসা মোনা পেন্টিংটা কিনতে এখানে আসছে। মেয়ার, যেটা কালকে হবে সেটা মনে আছে, আর যেটা আজকে হবে সেটা তোমার মনে নেই। সবই সঙ্গদোষ। মনে পড়ে গেছে, আজকে তো আমার বানানো পেন্টিং এর অকশন। আরে ডক্টর আবিষ্কার, আমার বানানো পেন্টিং তোমার কাছেই আছে তো? হ্যাঁ বলো। পেন্টিং? কোন পেন্টিং? তুমি আমায় কবে দিলে? মনে করো, আমার সেই গরুর গাড়ির পেন্টিং, যেটা আমি কালকে তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, মনে করো মনে করো মনে করো। ও
ওরে বাবা রে বাবা, মনে পড়েছে, আমার ঘরে রাখা আছে, এক্ষুনি নিয়ে আসছি। এভাবে যে বারবার ভুলে যায় তাকে এক কথায় বলে ভুলোরাম। দেখবেন আজ আমার এই দুর্দান্ত বানানো পেন্টিং এর জন্য আমি অকশনে লাখ লাখ টাকা পুরস্কার পাবো। আইয়ো, নিশ্চয়ই পাবে, কিন্তু লাখ টাকা নয়, লাখ টমেটো। এইটা তুমি কি বানিয়েছো? ইস, এই পেন্টিং আমি প্রাণীদের মানুষদের দ্বারা রিটার্ন গিফট দিয়েছি। আজ পর্যন্ত ওরা মানুষদের ঠয়ে বেরিয়েছে, কিন্তু এরপর থেকে মানুষরা গরুদের গাড়িতে বসিয়ে ঘোরাবে। কি গো, আইডিয়াটা কেমন লাগলো? খুব ভালো ভেবেছেন মেয়ার আঙ্কেল। অ্যানিমালরা সবসময় মানুষদের শুধু ভালোবাসা দেয়, কিন্তু আমরা মানুষরা মাঝে মাঝে অ্যানিমালদের সাথে খারাপ ব্যবহার করি। দেখবেন এই পেন্টিংটা আজ অকশনে খুব ভালো দামে বিক্রি হবে। ইস, তাহলে বন্ধুরা, আমি নিজের বানানো এই দারুণ পেন্টিং এর অকশন এবার শুরু করছি। যে এই পেন্টিং এর জন্য সবচেয়ে বেশি পয়সা দেবে, এই পেন্টিং তার হয়ে যাবে। আমি প্রথমে বলছি 3.5। হ্যাঁ, ইস, বাহ, 3.5 লাখ। না ইস, তাহলে 3,500। না, 350। পুরো 350 আছে আমার পিগি ব্যাংকে। ইস, বাবা টনি, খেলনা কেনার দোকান পাশের গলিতে আছে, তুমি সেখানেই যাও। এত ভালো পেন্টিং 350 টাকায় কেনা যায় না বাবা। তরমুজকে ওনাকি তেঁতুল বলে, টনি বস আমাদের ইনসাল্ট করে। টনির ঘুষি মানে শত্রুদের করে দেয় ভুসি। বিল্ডিং এর পিলারের নিচে চাপা পড়ে থাকা খুচরো পয়সা বের করে বাচ্চারা আইসক্রিমের পার্টি বাহ করে। স্যার, কি দারুণ বললেন আপনি। নোটপ্যাডে নোট করে নিচ্ছি। ইস, জুনিয়র, ঝটপট যা বললো তা একটু সহজ ভাষায় বুঝিয়ে দাও। স্যার আসলে 5,000 টাকা বলছেন। ইস, চলো, একটু তো দাম বাড়লো। আরো কেউ আছে যে 6,000 দেবে? 8,000। 10। 10,000। কি দারুণ ব্যাপার। নো, আই মিন 10 লাখ, তাও আবার ক্যাশে। ইস, এই হচ্ছে সেই দারুণ পেন্টিং। আজ থেকে এই পেন্টিং আপনার। আপনার নামটা জানতে পারি কি? I'm Malzacino, and I just love art and creativity. আমি পৃথিবীর সমস্ত অসাধারণ পেইন্টিং কিনি আর বিক্রি করি। বাই দ্য ওয়ে, আমি নিজেও একজন পেইন্টার। আপনার সাথে দেখা হয়ে দারুণ লাগলো মিস্টার আলজুকিনো। আমি বুঝতে পারছি না ওই পেন্টিংটা অ্যালজুচিনো আঙ্কেল এত দাম দিয়ে কিনলেন কেন। ইস, ক্রিয়েটিভিটির কোনো মূল্য হয় না। জানো, একবার আমি ইজিপ্টের রাজার জন্য একটা পেন্টিং বানিয়েছিলাম। ওনার সেটা এত পছন্দ হয়েছিল যে খুশি হয়ে উনি আমায় একটা পিরামিড দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে আপনি পিরামিডটা সঙ্গে নিয়ে এলেন না কেন? ইস, কি করে দিয়ে আসবো? ওটা তো ভীষণ ভারী যে, সেই জন্য ওখানেই ছেড়ে দিলাম। সত্যি মেয়ের আঙ্কেল? হ্যাঁ, আর নয়তো কি, যদি আমি মিথ্যে বলি তাহলে আমার মাথায় যেন কলা এসে পড়ুক। আইয়ো, মনে হচ্ছে বয়স্ক মেয়র নিজের বাচ্চার সময় প্রচুর কলা খেয়েছে, তাই ওর মুখ কলার মতো এত পিছলয় যে ও যা খুশি আবোল তাবোল বকে ফেলে। বাবারে বাবা, মেয়র, তোমার ওই জঘন্য পেন্টিং মানে বলতে চাইছে যে ওই ব্লক কাটের সুন্দর পেন্টিংটা কোথায় রাখা আছে? ইস, সেটা তো বিক্রি হয়ে গেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য ওরকম দ্বিতীয় একটি বানিয়ে দেবো। না রে বাবা না, আমার ওই পেন্টিংটাই যে চাই। কারণ আমি ওই লেজার প্যাটার্ন থেকে বাঁচার জন্য যে কিউআর কোড বানিয়েছিলাম, ওটা ওই পেন্টিং এই লুকিয়ে রেখেছিলাম। আমার এখনো মনে পড়লো যে। তাই জন্যই ওই পেন্টিংটা অ্যালজুচিনো আঙ্কেল এত দাম দিয়ে কিনে নিলেন। চলো ওনার বাড়ি গিয়ে ওনার থেকে পেন্টিংটা ফিরিয়ে আনি। সরি, আমি কিন্তু আপনাদের ওই পেন্টিংটা ফিরিয়ে দিতে পারবো না।
এটা আমার আদর্শের মধ্যে পড়ে না। জিনিস একবার কিনে নিলে আমি ফেরত দিই না। ঠিক আছে অ্যালজুচিনো, তোমাকে পেন্টিং ফেরত দিতে হবে না, কিন্তু অন্তত একবার আমাদের দেখাও। ঠিক আছে, কিন্তু আমি ওই পেন্টিংটা মাত্র একবার দেখতে দেব, তবে সেটা ফেরত দেব না, কারণ ওই পেন্টিং এ অ্যানিমাল আর হিউম্যান বিং এর মধ্যে যে বন্ধুত্ব দেখানো হয়েছে, আই জাস্ট লাভড ইট। বাবারে বাবা, ওই কিউআর কোডটা কোথায় চলে গেল? কোন কিউআর কোড? না না, ওটা কোনো ব্যাপার না। ডক্টর আবিষ্কার আঙ্কেল, আপনি আবার একবার চেক করুন। বাবারে বাবা, আমি এতক্ষণ ধরে 10 বার চেক করে ফেলেছি, কিউআর কোড নেই ওতে। কিন্তু যদি এখানে না থাকে তাহলে গেল কোথায়? দেখুন, আপনাদের যদি ভালো করে দেখা হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ এখান থেকে যেতে পারেন, আমার একটু দরকারি কাজ আছে। ডক্টর আবিষ্কার সেন, একটু ভালো করে মনে করুন, আপনি কিউআর কোড অন্য কোনো পেন্টিং এ হয়তো লুকিয়েছেন। ওরে বাবারে বাবা, তুমি কি আমাকে ভুলোরাম ভাবছো নাকি? আমার খুব ভালো করে মনে আছে যে আমি ওই কিউআর কোড তোমার ওই ব্লক কাট পেন্টিং এর মধ্যেই লুকিয়ে রেখেছিলাম। তোমার পেন্টিং চেক করতে করতে এই দেখো, আমার হাতে পেইন্টও লেগে গেছে, বুঝতে পেরেছো? আমার মনে হচ্ছে ডক্টর আবিষ্কার সেন ঠিকই বলছেন। এক কথা জিজ্ঞেস করি, ভাই? কারণ মেয়র আঙ্কেল যে পেন্টিংটা বানিয়েছিল তার পেইন্ট শুকিয়ে গেছিল, কিন্তু যে পেন্টিংটা ডক্টর আবিষ্কার সেন এখন অ্যালজুচিনোর বাড়িতে চেক করছিল সেটার পেইন্ট এখনো শুকোয়নি, তাই পেইন্ট ডক্টর আবিষ্কার সেনের হাতে লেগে গেছিল। আইয়ো, এই জন্যই ডক্টর আবিষ্কার ওর মধ্যে কিউআর কোড খুঁজে পাননি। কি গো, ওই কিউআর কোড যদি অ্যালজুচিনোর হাতে পড়ে যায় তাহলে পৃথিবীর সব থেকে পুরনো পেন্টিং এর সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, কিকো আর সুপার স্পিডও থাকতে সানসিটি সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্ন উঠতেই পারে না। টুইঙ্কল, ডোডো, এসো আমার সঙ্গে। কিকো আর ওর বন্ধুদের কি বোকাটাই না বানালাম। কিউআর কোড দেওয়া পেন্টিং এর জায়গায় ওদের আমি নিজে তৈরি সেম টু সেম পেন্টিং দেখিয়ে দিয়েছি। ওই লেজার সিকিউরিটি থেকে বাঁচার উপায় এখন আমার হাতের মুঠোয়। এটা আর কোনো কাজে লাগবে না। হ্যাঁ, হ্যালো, 10 কোটি টাকা রেডি রাখো, কালকে এই পৃথিবীর সব থেকে দামি পেন্টিং এর মালিক তুমি হবে। আর হ্যাঁ, মনে রেখো, আই লাইক ক্যাশ। কিকো, আমরা গার্ডেনে এসে খেলা করছি না কেন? কারণ আমরা এখানে যেটা করছি সেটাকে 2 শব্দে বলে ওয়াচ কিপিং। কারেক্ট টুইঙ্কল, এবার আমরা এখান থেকে অ্যালজুচিনোর মুভমেন্টের ওপর নজর রাখবো। যদি ও বাড়ির বাইরে বেরোয় তাহলে আমরা ওর পিছু নেব। ওরে বাবা রে বাবা, অ্যালজুচিনোর পিছু কি করে করব আমরা? ও তো নিজের ব্যালকনিতে বসে পেন্টিং করছে। করে ছবি চুরি করো, নিজের ভাগ্য তৈরি। হ্যাঁ, R7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, কিন্তু অ্যালজুচিনো তো এখন ওর ব্যালকনিতে বসে পেন্টিং করছে। এটা কি করে সম্ভব? সিগন্যাল এই বিল্ডিং এর কাছ থেকেই আসছে, যেখানে পৃথিবীর সব থেকে পুরনো পেন্টিং রাখা আছে। টুইঙ্কল, ডোডো, তোমরা দুজনে এখানে দাঁড়িয়ে অ্যালজুচিনোর ওপর নজর রাখো, ততক্ষণ আমি ওখানে গিয়ে একবার চেক করি। কিকো, আমরা থাকতে তোমার যেটা না করা উচিত সেটাকে এক কথায় বলে ওয়ারি। যার গতি ধুন্ধুমার, R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার।
সুপার স্পিডো তাড়াতাড়ি চলো, সানসিটিতে খুব বড় চুরি হচ্ছে। চুরি করার রং কিকো, আর আমরা থাকতে রং কোনোদিন রাইটের কাছে জিততে পারবে না। লেটস গো। ছবি করে চুরি করো নিজের ভাগ্য তৈরি। খোকা, পার্কে গিয়ে গুলি ডান্ডা খেলো। এই লেজার ওয়েভ পার করা এত সহজ ব্যাপার নয়। সুপার স্পিডো, রুম ক্রস করে ওই লোকটার আগে গিয়ে আমাদের পেন্টিংটা নিতেই হবে। ডোন্ট ওয়ারি কিকো, এই লেজার বিম ওয়েভ ক্রস করা তো আমার লেফট হ্যান্ডের খেলা, মানে বলছি যে লেফট টায়ারের খেলা। লেটস গো। ও নো কিকো, আমি যা ভেবেছিলাম এই লেজার বিম তার থেকেও অনেক বেশি স্ট্রং। আমার পুরো সিস্টেম নষ্ট হয়ে গেল, অটো রিপেয়ার করতে সময় লাগবে। ঠিক আছে সুপার স্পিডো, তুমি নিজেকে অটো রিপেয়ার করে নাও, ততক্ষণ আমি ওই লোকটার পিছু নিচ্ছি। কিন্তু কিকো, তুমি যাবে কিভাবে? এখান থেকে সেফলি বেরোতে গেলে যে ম্যাপটা চাই ওটা তো ওর কাছে আছে। একটা উপায় আছে, আমি ওর পায়ের ছাপ ফলো করে এগিয়ে যাব। তালে তালে পা মিলিয়ে যা আর আমার কাছে মার খেয়ে যা। লিসা মোনার ছবি করে চুরি করো নিজের ভাগ্য তৈরি। ছবি করে চুরি করো নিজের ভাগ্য তৈরি। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 577। ওকে বাডি। ওরে বাবা রে বাবা, অ্যালজুচিনো তো এখনো পেন্টিং করছে এখানে। তোমরা ঘরের ভেতরে কি করে ঢুকলে? সরি আলজোচিনো, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে নক করেছিলাম। ও, আমি আসলে গান শুনছিলাম। বলো কেন এসেছো কিকো? তুমি কিছুক্ষণ আগে কোথায় ছিলে? আমি গত আধ ঘন্টা ধরে এখানে বসে পেইন্টিং করছি। এই দেখো কেমন হয়েছে পেইন্টিংটা। না, তুমি মিথ্যে কথা বলছো। পৃথিবীর সব থেকে পুরনো পেন্টিং চুরি করে তুমি এই মাত্র বাড়ি ফিরেছো। কি কিকো, তুমি মিথ্যে বলছো। আমি কোনো চুরি করিনি। কিকো, তুমি এতটা শিওর হলে কি করে যে ওই পেন্টিংটা অ্যালজুচিনোই চুরি করেছে? কারণ যে মাস্ক পরে ওই পেন্টিংটা চুরি করেছে সে এইরকম হোয়াইট কালারের জুতো পরেছিল, যেটা এখন অ্যালজোচিনোর পায়ে আছে। হয়তো তাড়াতাড়ি চেঞ্জ করতে গিয়ে ভুলে গেছে। এটা আবার এমন কি ব্যাপার? এখন তো হোয়াইট শুই ফ্যাশন, সবাই পড়ছে। হ্যাঁ, কিন্তু তুমি যেভাবে হাঁপাচ্ছ আর তোমার হার্টবিট ফাস্ট চলছে, তাতে তো এটাই মনে হচ্ছে যে তুমি অনেকটা দৌড়ে এখানে এসেছো। এই দেখো, হার্টবিট রেটকে 2 শব্দে বলে ভেরি হাই। এত হাই হার্টবিট রেট তখনই হয় যখন কেউ দৌড়ে আসে। কিন্তু কিকো, আমরা তো ওনার ওপরে নজর রেখেছিলাম। এর উত্তর আমি দিচ্ছি। গার্ডেন থেকে তোমরা যাকে ব্যালকনিতে পেইন্টিং করতে দেখেছিলে ও আসলে অ্যালজুচিনো নয়, বরং একটা ম্যানিকুইন ছিল। এই দেখো।
কিন্তু একটা ব্যাপার বুঝলাম না কিকো, যে এই পেন্টিংটা চুরি করেছিল সে তো একদম ফিট ছিল, স্লিম এন্ড ট্রিম টাইপ, কিন্তু এ তো দেখছি একেবারে গাবলু গুবলু একজন। এক্ষুনি বুঝতে পারবে সুপার স্পিডো। অ্যাপ্লাই করো ফর্মুলা নাম্বার 10। দারুণ আইডিয়া কিকো, আই লাইক দিস ফর্মুলা। এবার কোথায় পালাবে? ছবি করে চুরি করো নিজের ভাগ্য তৈরি। কিকো, তোমার জবাব নেই, শেষমেশ তুমি আমাকে এক্সপোজ করেই ছাড়লে। অ্যালজোচিনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি ওই পেন্টিংটা আমাদের ফিরিয়ে দাও। কিন্তু কিকো, তুমি আমাকে এক্সপোজ করে খুব বড় একটা ভুল করেছো, কারণ এবার আমি তোমাকে মজা দেখিয়েই ছাড়বো। ছবি করে চুরি করো নিজের ভাগ্য তৈরি। সুপার স্পিডো, তাড়াতাড়ি করো, আমাদের অ্যালজোচিনোকে ধাওয়া করতে হবে। ওকে বেডি। এবার কোথায় পালাবে? ছবি করে চুরি করো নিজের ভাগ্য তৈরি। যদি আমি এই ছবিটা না পাই তাহলে এটা আমি অন্য কাউকেও নিতে দেব না। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 49। ওকে বেডি। ও ও উড়ন্ত পাখির টিচার তাকে ক্লাস থেকে বাইরে বের করে দিয়ে লস্যিতে ডুবিয়ে দিল। মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ,